সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, এর আগের ভিডিওতে অঙ্ক বিষয় সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে অঙ্কের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এখানে মাত্র 3টা উপপাদ্য তোমাদেরকে বলে দিব। 3টার মধ্যে তোমরা 100% পরীক্ষায় 2টা কমন পাবে এবং তোমাদেরকে পরীক্ষায় 1টা করতে হবে। তো প্রতিটি উপপাদ্যে মান থাকবে গিয়ে 4, পাশাপাশি প্রয়োগ থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদেরকে উপপাদ্যগুলো বলে দিব। এই উপপাদ্যগুলো তোমরা পড়ে রাখতে পারলেই আশা করি তোমরা এখান থেকে 100% কমন পাবেই। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর এই উপপাদ্যগুলো নিয়ে। তো প্রথমেই দেখো, উপপাদ্য যেটা রেখেছি তো তোমাদেরকে বলবো, দেখে নাও কী আছে। প্রথম যে উপপাদ্য রেখেছি যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজ একটি সামান্তরিক হবে, প্রমাণ করো। তো তোমাদের বইয়ে 86 পেজে দেওয়া আছে এই উপপাদ্যটা। পাশাপাশি তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি। দেখো, এই যে উপপাদ্যটা আছে 17 নম্বর উপপাদ্য, কী দেওয়া আছে উপপাদ্যতে? কোনো চতুর্ভুজের বিপরীত বা কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজ একটি সামান্তরিক হবে। দেখো, এখান থেকে তোমাদের প্রদত্ত, এখান থেকে তোমাদের লিখতে হবে, চিত্রটা রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু বোঝাতে যাচ্ছি না। তোমরা বই থেকে ভালো করে নিজে থেকে পড়ে নিবে। ওকে, তাহলে দেখো, তারপরে এই উপপাদ্য তোমাদের কোথা থেকে লিখতে হবে? এই যে দেখো, প্রমাণিত লেখা আছে, এই অবধি তোমাদেরকে উপপাদ্যটা লিখতে হবে। তোমাদের জানি নাকি এই যে চিত্রটা আছে, চিত্রটা তোমাদেরকে রুল পেন্সিল দিয়ে করতে হবে। আর এই যে লেখাগুলো আছে, সেই লেখাগুলো অবশ্যই তোমরা কলম দিয়ে লিখবে। নেক্সট, তারপরে যে উপপাদ্যটা তোমাদের সামনে নিয়ে আলোচনা করব, দেখো কি আছে। প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমাদের বইয়ে পেজ নাম্বার 77 দেওয়া আছে। তো এই উপপাদ্যটা অবশ্যই তোমাদেরকে করে দিতে হবে। এখানে দেখো 2 নম্বর একটা উপপাদ্য রেখেছি। তো এই দেখো, এখানে বইয়ের মধ্যে তোমরা দেখে নাও, এই যে উপপাদ্যটা দেওয়া আছে, করে দেওয়া আছে কি, সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো, চিত্রটা আঁকা আছে। পাশাপাশি দেখো, এই যে লিখে দেওয়া আছে, প্রদত্ত থেকে তোমাদেরকে লিখতে হবে, তারপরে শেষ করতে হবে গিয়ে এই যে প্রমাণিত, এই অবধি তোমাদেরকে লিখতে হবে। তোমরা ভালো করে এই উপপাদ্যটা পরীক্ষায় লিখবে, তাহলে এখান থেকে 4-এর মধ্যে 4 তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, যে উপপাদ্য নিয়ে আলোচনা করছি, দেখো এই পরের উপপাদ্য নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তারপর অঙ্ক বিষয় সাজেশনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তো তোমাদেরকে বলো অবশ্যই প্লেলিস্টে যাও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো। দেখো, এরপরে যে ভিডিওগুলো নিয়ে আসবো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। তোমাদেরকে বলো, চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে দেখবে সবার আগে কিন্তু ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, নেক্সট যে উপপাদ্য রাখা হয়েছে 3 নম্বর উপপাদ্য, কি আছে, কোনো চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজ একটি সামান্তরিক হবে। এটা পেজ নাম্বার তোমাদের বই 90 দেওয়া আছে। তো 90 পেজে যে উপপাদ্যটা দেওয়া আছে, করে দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, উপপাদ্য নম্বর হচ্ছে 19। একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য। তো তোমাদের এখান থেকে লিখতে হবে, তারপর শেষ করতে হবে কি, এই যে দেখো প্রমাণিত, এই অবধি লিখতে হবে। তাছাড়া তোমাদেরকে বলে দিই, এই যে চিত্রটা এখানে আছে, যে চিত্রটা অবশ্যই তোমাদেরকে রুল দিয়ে এবং স্কেল দিয়ে আঁকতে হবে, এবং তোমরা খুব সুন্দরভাবে লিখবে, তাহলে কিন্তু দেখবে তোমরা 4-এর মধ্যে কিন্তু 4 প্রত্যেকে কম পেয়ে যাবে। তো যাই হোক, তো আজকে ভিডিওটি বেশি আর বড় করব না, এখানে শেষ করব। তোমাদেরকে বলবো, পরবর্তী যেগুলো ভিডিও রাখা হবে তোমরা যদি সবার আগে পেতে চাও তো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে কিন্তু ভিডিওগুলো পাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।